এটা নতুন কিছু নয়, এটা দফায় দফায় আমার বাড়িতে এর আগে অনেকবার হামলা হয়েছে, আমার উপরেও অনেকবার প্রাণঘাতী হামলা হয়েছে। তো আজকে কুচবিহারে একটা ঘটনা ঘটে। আমি আজকে এখনো কামাখ্যায় পূজা দিয়ে মাত্র আর কি পুজো দিলাম একটু আগে। শুনছি যে বাড়িঘর ভাঙচুর করছে, ওখানে শুনতে পেলাম। তো এরা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এরা কীভাবে চুরি করছে। আজকে চাকরি চুরি করেছে, 26,000 চাকরির ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে। আজকে এই সরকার, চোরের সরকার, তারা চুরি করছে। এই চুরিগুলো ঢাকতে গিয়ে তারা জানে যে বাংলার মানুষ এদের সাথে নেই। এই চুরিগুলো ঢাকতে গিয়ে মানুষকে এইভাবে যাতে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চাইছে। কিন্তু বাংলার মানুষ আগামী দিনে যে ভোট আসে, এই ভোটে তারা জবাব দিয়ে দিবে। আপনার বাড়ি এত খুললো কেন? আমার বাড়ি আজকে নয়, আজ মানে এই দফায় দফায় অনেকবার হয়েছে। করুক, কতবার ভাঙচুর করবে। অনেক এর আগে আমার আমার সেই নতুন বাড়ি সম্পূর্ণ বাড়িটাই ডিস্ট্রয় করে দিয়েছে এবং লুটপাট করেছিল। দফায় দফা হয়েছে, গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, আমার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। আজকে বোমও ছুড়েছে, এর আগেও অনেকবার বোম ছুড়েছে আমার বাড়িতে এবং অনেকবার গুলিও আমার উপরে বর্ষণ করেছে। পুলিশ কোন রকম সহযোগিতা করছে বা কি? পুলিশ প্রশাসনকে আমি 2 ঘন্টা আগে জানিয়েছিলাম। আমার কাছে একটা খবর এসেছিল, যারা হারমাতা যখন বেরিয়েছিল ওখান থেকে একটা খবর পেয়েছিলাম। পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা এখনো অবধি নিতে পারেনি। থানায় অভিযোগ জানাবেন? এখানে তো পুলিশ বলতে কিছু নেই, প্রশাসন বলতে কিছু নেই। শাসক যেভাবে চালায়, এটা শাসকের ক্যাডার বলতে পারেন। কেউ অঞ্চল সভাপতি, কেউ টাউন ব্লক সভাপতি, এটা হলো পুলিশের ভূমিকা। অভিযোগ করবেন থানায়? নিশ্চয়ই করবো, অভিযোগ তো করতেই হবে। রাজ্য নেতৃত্বকে জানাচ্ছেন বিষয়টা? আমি এখনো কারোর সাথে কথা হয়নি। আমি মাত্র পুজো দিয়ে এখন ঘরে ঢুকবো, তারপরে আমি জানাচ্ছি হয়তো। অজয় রায় বাঁচে আছে না মরে গেছে এ তো আমার জানা নাই। দিনাটা শহরে আমি কোনোদিন দেখি না। তবে আমি এটা বলবো যে আমাদের লোকরা এই কাজ করে না। মরা মানুষকে মারবে, একটা বুড়ার মতো মানুষ তার বাড়ি ভাঙবে, সেটা আমরা তৃণমূল কংগ্রেস করি না। আমি এটা বলি যে বিজেপিকে এটা বলবো, আমারই তো দিনাটার মানুষ, পরামর্শ দেব। অনেকদিন থেকে হাঁটাচলা করেন না, মিছিলেও চলেন না, কোনো মানুষের জন্য কোনো কাজও করেন না। তা হঠাৎ করে রাস্তায় বাড়ায় গেলেন, দেখে শুনে চলবেন। হোঁচট খায়ে পড়ে গিয়ে হাঁটু ভেঙে গেল, এবার বলবেন যে তৃণমূলের লোকরা হাঁটু ভেঙে দিছে। এই যে একটা পরিকল্পনা করে একেবারে তৃণমূলের উপরে দায় চাপাচ্ছেন। শুধু এখানে নয়, কুচবিহারেও আজকে হয়েছে, অন্য জায়গাতেও হয়েছে, যে ওরা পরিকল্পনা করে সমস্ত এই ধরনের কাজ করে নিজের বাড়ি নিজে ভাঙা, নিজের মাথা নিজে ফাটানো, তৃণমূলের নামে সমস্ত দায় চাপাচ্ছে, চাপায়া একটা 2026-এর ভোটে ফায়দা তোলার চেষ্টা করতেছে। আমরা বলি তৃণমূলকে এইভাবে দুর্বল করা যাবে না, চেষ্টা করবেন না।